সকাল হতে দেরি কিন্তু কাজ শুরু করতে দেরি হয় না। বন্ধুরা সবাইকে ওয়েলকাম। বাজার চলে গেছিলাম সকাল থেকে, আর দেখো 5 টাকার ফুলকপি নিয়ে এসেছি, আর কি অনেক কিছুই নিয়ে এসেছি। বন্ধুরা সবাই দেখতে থাকো মর্নিং ব্লগ। তবে আমি নাকি কাজ করি না বন্ধুরা। কাজটা কে করে? হ্যাঁ, সবাই মিলেমিশে একসাথে আমরা কাজ করি বন্ধুরা। কথাটা ভুল, যারা জানে না তারা এই কথাটি বলে যে আমি নাকি বসে বসে থাকি, কাজ করি না, খাই শুধু। তো বন্ধুরা এগুলো কি দেখতে পাচ্ছ তোমরা? দেখো তো, আমি তো 5 বছর থেকে আমার চ্যানেল আছে। এগুলো কি দেখানোর জন্য শুধু করি? এই যে বাজার থেকে এসে মাছ নিয়ে এসেছি, মাংস নিয়ে এসেছি, সব বাজার করে এলাম। তাও আবার এটা রবিবারের বাজার না, এটা হচ্ছে শুক্রবারের বাজার বন্ধুরা। তো তো ব্লগটাতে আমি যে ব্লগ শুরু করি বা এটাকে দেখানোর জন্য রীতিমতন কাজ করি, করতে করতে সময় 3টে 4টা বেজে যায় এই ব্লগ ভিডিও করতে করতে। তো কাজটা যদি না করি তাহলে কীভাবে হয় বলো? ইতিমধ্যে বিড়াল চলেছে, আবার বিড়ালের জন্যও ভাবি। তো সবার জন্য তো ভাবি বিড়ালের জন্য ভাবি, কিন্তু যতই করো না কেন তোমাকে বদনাম কুড়াতেই হবে। তো মানুষকে না দেখে বিচার করো না বন্ধুরা, দেখো আগে কী করছি, কতটা করছি বন্ধুরা। তো সকালেই দেখো কিছুটা জামা কাপড় ছিল, সেগুলো বাজার থেকে এসে সব ধুয়ে সব সবজিপাতি ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে দেখো কাপড় কাচতে চলে এলাম। পারি না, হাঁটুতে প্রচণ্ড যন্ত্রণা, কোমরে যন্ত্রণা, তবু তো করি। যা করি যতটুকুই করি। এখন একটু বেশি অসুবিধা হচ্ছে আমার হাঁটুর জন্য, মানে বসতে কাজ করতে ভীষণ একটু অসুবিধা হয়। তবে যতটা পারি বন্ধুরা ততটাই চেষ্টা করে যাচ্ছি। হ্যাঁ, তো মানুষ না দেখে বিচার করে, দেখে বিচার করো বন্ধুরা। তো সবাই দেখতে থাকো আমার ব্লগ, কেমন লাগে সবাই কমেন্ট করে বলবে। যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা। এই যে স্নান হয়ে গেল, এই দেখো ঠাকুর ঘরে যে হাঁটু উপর করে যে প্রণাম করছি, কতটা কষ্ট হচ্ছে বন্ধুরা বলে বোঝাতে পারবো না। ধারণার বাইরে, উঠতে পারি না। এদের সিঁড়িতে ওঠা এটাও এক বিশাল কষ্ট করে এই জামা কাপড়ের বালতি নিয়ে বন্ধুরা। এমনি বলছি না বন্ধুরা, ডাক্তার দেখাতেছি, তোমরা তো ব্লগে দেখেছো, ডাক্তার দেখাতে গেছি, কোমরের থেরাপি হচ্ছে, হাঁটুর থেরাপি হচ্ছে। এগুলো কি সব আমার ভুল না? এগুলো আমি শুধু দেখানোর জন্য করি বন্ধুরা। তো চলে এলাম, এবার হচ্ছে সবজি কাটতে। কেটে নিয়েছি। সবজি কাটা তো দেখিয়েছিলাম কিছুটা। আর এখন এই যে মটরের শাকটা করব বলে সেগুলো কেটে নিলাম বন্ধুরা। তো সবটা রান্না করতে পারি না, যতটুকু পারি। এদিকে চলে গেছে আমার ভাইয়ের বউ এই যে বাচ্চাকে খাওয়াতে। তো ততটুকুনে আমি হয়তো মশলা কষিয়ে বেগুন দিয়ে মাছের ঝোলটা বসিয়ে দেবো। আর এদিকে শুক্তোটা আমি নাড়াচাড়া করছি। আবার চলে এলাম হচ্ছে ওই রান্নাটা হয়ে গেল, হওয়ার পরে এবার নিজে রান্না করছি বন্ধুরা। আজকে কি হচ্ছে দেখো, লাল পোলাও এখনো হচ্ছে, সিমেন্ট করে রেখেছি। এখানে চিকেন হচ্ছে, আমার বাবু সোনার জন্য ওই চিকেন হচ্ছে। দেখো বাবু সোনা লেগ পিস খাবে, বাবু সোনার জন্য চিকেন হচ্ছে আলাদাভাবে কম মশলা, আর আমাদের হচ্ছে চিলি চিকেন। তো বন্ধুরা এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া। কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে বলো বন্ধুরা। এই চিলি চিকেনটা ভিডিও তোমরা আসবে। এই দেখো বন্ধুগণ, আমার মা বসে গেছে, আজকে অনেক দেরি হয়ে গেছে খাওয়া দাওয়া। তো আজকে দেখালাম মাকে, দেখো কি খাচ্ছে। কি খাচ্ছ গো মা, বলো একটু। মটর শাক আর শুক্তো, হ্যাঁ, আর মাছের ঝোল। কি মাছের ঝোল? পাত্তা না, বোয়াল মাছ। ও সেটা ভুলে যাচ্ছে। আরে পাতে নিবে তবে তো মনে থাকবে, এখনো তো দেখতে পাচ্ছি না, বুঝতে পারছেন, চশমা পড়েনি তার মধ্যে। ও স্যালাড। আর কি আছে? লাল ভাত, লাল পোলাও খেয়ে দেখো, একটু খেয়ে দেখো। টেস্ট করেছি, টেস্টি লাল পোলাও। একটু দেখবে মা খেয়ে কেমন হয়েছে বলবে। কি দিয়ে করেছি বলো তো মা? জানি না। আরে বিট দিয়ে লাল পোলাও। ঘড়িতে বাজে 2:15। কত রকমের ব্যঞ্জন আজকে। এই যে সকাল থেকে বাজার করার পরে এই দেখো কি রান্না করা হয়েছে বা করেছি। তো এতটা সবটা আমি করিনি, মিথ্যা কথা বলবো না।
আমি পোলাও চিলি চিকেন করেছি, স্যালাড কেটেছি, আর বাজার নিয়ে এসেছি। আর আমার ভাইয়ের বউ করেছে হচ্ছে বোয়াল মাছ, শুক্তো, শাক আর ভাত ও করেছে। আর আমি দুটো আইটেম করেছি। তো খাবারগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। তো দেখি কেমন, দারুণ দারুণ। টাটা, কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে।